আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি শেয়ার করতে এসেছি। বিশেষ করে যারা ইসলামী সঙ্গীত করেন, গজল গেয়ে থাকেন, কণ্ঠচর্চা করেন, সুর সাধনা করেন, আপনাদের জন্য এই বিষয়টা উপকারী হতে পারে। সবার জন্যই এটা উপকারী, কারণ কণ্ঠের সাথে রিলেটেড এই বিষয়। আমাদের সবারই কণ্ঠ দিয়েই কথা বলতে হয়, কারো কারো গান গাইতে হয়, বিভিন্ন কাজেই আমাদের এই কণ্ঠটা ব্যবহার হয় কমিউনিকেশনের জন্য। বিশেষ করে শীতকালে যখন আমরা কথা বলতে যাই, এই কণ্ঠটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে যায়। কারণ ঠান্ডায় অনেক সময় আমাদের গলা বসে যায়, অনেকের কাশি হয়ে যায়, সর্দির কারণে, কফের কারণে কণ্ঠে প্রবলেম হয়। তো আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আমরা যদি কণ্ঠের প্রতি সারা বছর যত্ন নেই, তাহলে শীতকালেও এসে কণ্ঠটা আমাকে ভালোভাবে সার্ভিস দিবে, এখানে সমস্যা জটিলতা কম দেখা দিবে। কিন্তু যদি আমরা সারা বছর সবসময় এটার প্রতি যত্ন না নেই, তাহলে এসে শীতকালটাতে অল্প সময়ের মধ্যে খুব দ্রুত এখানে সমস্যা তৈরি হতে পারে, কফ তৈরি হতে পারে, কথা বলতে সমস্যা হতে পারে, গান গাইতে, সুর করতে, গজল গাইতে সমস্যা হতে পারে। যে কারণে আমার ব্যক্তিগত একটা উপলব্ধি, একটা গবেষণা বা একটা চেষ্টা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি একটা সময় দেখেছিলাম আমার খুব কাশি হতো প্রতি বছরই, কিন্তু যখন থেকে আমি একটু কণ্ঠের চর্চা করতাম, রেওয়াজ করতাম কণ্ঠটা ভালো রাখার জন্য, তখন দেখা গেছে এই শীতকালে এসে একটু বেশি ঠান্ডা হলেও তখন প্রবলেম হতো না। কিন্তু যখন থেকে কণ্ঠের চর্চাটা একটু কমিয়ে দিয়েছিলাম সবসময়ের জন্য, তখন এসে দেখা গেল সামান্য ঠান্ডার কারণে আমাদের সমস্যা হয়ে যায়, গান গাইতে কষ্ট হয়, কণ্ঠে কফ জমে যায়, কাশি আসে, একটু হাই স্কেলে গেলে কণ্ঠটা টানতে পারে না। সুতরাং সেই চেষ্টাটা কি, সেই কণ্ঠ সুরক্ষার জন্য সারা বছর যে চেষ্টা, সেটা হচ্ছে খুব সহজ, সিম্পল কিছু বিষয়। এই বিষয়টা খুব আহামরি জটিল কিছু নয়। আমরা যদি সবাই লক্ষ্য রাখি, বিশেষ করে যারা গজল গাই তারা লক্ষ্য রাখি, তাহলে এটা আমাদের জন্য অনেক উপকারী হবে। আমরা যদি সারা বছর প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট, অথবা প্রতিদিন না হলেও একদিন পর পর, বা সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন আমরা যদি কণ্ঠ চর্চা করি, অর্থাৎ বসে বসে এভাবে কণ্ঠে যে জড়তাগুলো, যে ময়লাগুলো জমে থাকে, এটা যদি আমরা পরিষ্কার করার চেষ্টা করি এভাবে করে, আ আমি সামান্যভাবে দেখালাম, নিচ থেকে শুরু করব। প্রথমে আ, যারা আমরা স্কেল বুঝি ইসলামী সঙ্গীতে বা নাশিদে, স্কেল হিসেবে আমরা নিচু স্কেলে, মধ্যম স্কেলে এবং হাই স্কেলে এভাবে আমরা আ করে যখন শব্দ করতে থাকবো, একদম কণ্ঠ ছেড়ে, গলা খুলে, মুখ খুলে, তখন আমার কণ্ঠের মধ্যে যে ময়লাগুলো জমে থাকে ওগুলো আস্তে আস্তে করে বের হয়ে যায়। তখন কথা বলতে প্রবলেম হয় না এবং কণ্ঠের সৌন্দর্য বাড়ে। এটা হচ্ছে কণ্ঠ নিয়মিত সুন্দর রাখার এবং কফ থেকে পরিষ্কার রাখার একটা সিস্টেম। এটা আমি একটা সময় যখন নিয়মিত করেছিলাম, আমার সেই আগেকার অভ্যাস, যে প্রতি বছর কাশি হওয়া, সেটা হচ্ছিল না, আলহামদুলিল্লাহ অনেকটাই মুক্ত ছিলাম। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যেটা লক্ষ্য রাখতে হবে, কণ্ঠ ঠিক রাখার জন্য একই সাথে সরাসরি ফ্লোরে হাঁটা যাবে না, খালি পায়ে হাঁটা যাবে না, হয়তো মোজা পরতে হবে অথবা স্যান্ডেল পরতে হবে। খালি পায়ে হাঁটার কারণে শরীরে ঠান্ডাটা জমে যায়। যদি কারো এভাবে লেগে যায় কখনো ঠান্ডা, তাহলে কেউ যদি পানিতে, গরম পানিতে, সামান্য উষ্ণ, অর্থাৎ পা পুড়ে না যায় এমন গরম পানিতে পা ভিজিয়ে রাখেন, তাহলে দেখবেন আস্তে আস্তে ঠান্ডা থেকে উপকার লাভ করবেন, ঠান্ডা তো দূরে সরে যাবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, ধুলা থেকে বেঁচে থাকতে হবে, ধুলা বালু থেকে সবসময় বেঁচে থাকতে হবে। আমরা যদি মাস্ক ব্যবহার করি, তাহলে দেখবেন এই ধুলা থেকে অনেকটা বেঁচে থাকা যায়। বিশেষ করে
কাশি ঠান্ডা হলে আপনি যদি বাইরে চলাচল করার সময় মাস্ক ব্যবহার করেন, দেখবেন ঠান্ডা অনেকটাই ভালো হয়ে গেছে বা খারাপ দিকে যাচ্ছে না, উন্নতির দিকে যাচ্ছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, যখন ঠান্ডা লাগে তখন একটু একটু করে গরম পানি খেতে হবে। একদম চায়ের মতো গরম তা নয়, উষ্ণ গরম পানি। আপনার একদম ঠান্ডা যে পানিটা থাকে, শীতকালে যে পানিটা ঠান্ডা হয়ে যায়, এই ঠান্ডা পানিটা খাওয়া যাবে না। আপনারা উষ্ণ গরম পানি খাবেন, সামান্য গরম পানি, অর্থাৎ ঠান্ডা পানির সাথে একটু বেশি গরম পানি মিলালেই ওটা সামান্য গরম হয়ে যাবে। সেই গরম পানিটা খেলে দেখবেন কণ্ঠটা অনেকটাই ভালো থাকবে, ঠান্ডা থেকে বেঁচে থাকা যাবে। সর্বোপরি যেই কথাটা আপনাদেরকে আমি বলতে চাই, বিশেষ করে যারা ইসলামী সঙ্গীত চর্চা করেন, ইসলামী সঙ্গীত চর্চা করার জন্য সারা বছর কণ্ঠ চর্চার বিকল্প আসলে নাই। অনেকে বলেন হাই স্কুলে যখন আমি যাই তখন দেখা যায় কণ্ঠ ফেটে যায়, চুলকায়, কণ্ঠ ভেঙে যায়, কথা বলতে কষ্ট হয়। যদি সারা বছর এভাবে আমরা রেওয়াজ করতে পারি, আমি যেটা দেখালাম, এবং স্কেল বাই স্কেল, নিচু থেকে উপরে, উপর থেকে আবার নিচে, এভাবে, তাহলে দেখবেন কণ্ঠ সুন্দর হবে, ঠান্ডা থেকে বেঁচে থাকা যাবে এবং আমাদের গাওয়াটা আরো সহজ হবে। ইনশাআল্লাহ আপনাদেরকে আমার ব্যক্তিগত বিভিন্ন ধরনের প্রচেষ্টা, ব্যক্তিগত অনুশীলন, ব্যক্তিগত গবেষণা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার সাথেই থাকবেন এবং বিশেষ করে আপনাদের জন্য এই বিষয়গুলো শেয়ার করার জন্য একটি নতুন পেজ আমি ক্রিয়েট করেছি, নাশিদ কানন নামে। এখানে ইসলামী সঙ্গীতের চর্চা হবে, এখানে ইসলামী সঙ্গীত রেকর্ডিং হবে এবং ইসলামী সঙ্গীত শেখার জন্য যা যা করা দরকার অনেক কাজ এখানে করা হবে। আপনারা অনেকেই চেয়েছিলেন, ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেছিলেন ইসলামী সঙ্গীত শেখার জন্য, নাশিদের কলা কৌশল শেখার জন্য, কণ্ঠ সুন্দরের কলা কৌশল শেখার জন্য। আপনাদের সাথে ব্যক্তিগত এই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।